খবরদার, একদম নড়াচড়া করবি না। নড়াচড়া করলেই গুলি করে দেবো। আপনি কেডা? আপনারে তো আমি চিনলাম না। আমারে গুলি করে মারিয়ে দিবেন মানে? আমার অপরাধটা কি? অপরাধটা কি তুমি বুঝতে পারছো না? আর অপরাধ ছাড়া তো আমি কাউকে ধরতে আসিনি। অপরাধ আছে বলেই আমি ধরতে এসেছি। আমি একজন পুলিশ অফিসার, তোমার বউ। কি? আপনি কি সব কথা কইতেছেন? আপনি কত বড় অফিসার আর আমি সামান্য রিক্সাওয়ালা, রিক্সা চালাইয়া খাই। আপনি আমার বউ হন কি কইরা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার। এই তো আইছি। ওরে বাবা, কিসে আমি বাইরে এলাম। বাইরে এলাম মানে? আপনার তো শরীর খারাপ, এই শরীর নিয়ে রিক্সা চালানোর দরকার নাই। কি করবো? রিক্সা যদি না চালাই, ঘরে চাউল ডাল তরি তরকারি এগুলো আইব হইতে, খাওয়ানটা কোথা দিয়ে আইব? আর এছাড়া আমি এই রিক্সা চালান ছাড়া অন্য কোনো কাম করতে পারি? আমার কি কোনো উপায় আছে অন্য কাম করার? পাও দেখি। আপনি তো নিজেই চলতে পারতেছেন না, আপনি রিক্সার মধ্যে যাত্রী নিয়ে চালাইবেন কেমনে? যেইভাবে পারি সেইভাবেই চালাইতে হবে। সংসারের চিন্তা করলে অন্য কিছু ভাবতে পারি না। আস্তে আস্তে চালা মনে হয়। আচ্ছা ঠিক আছে, যান তাইলে। এই শোনেন, সাবধানে চালেন কিন্তু। আচ্ছা, আস্তে আস্তে চালা মানে? তুমি ঘরে যাও। হ্যাঁ, আর কইলাম তো খারাপ লাগলে বাড়ি চলে আইসেন। আল্লাহ, হ্যাঁ, সংসার। এই ফ্যাটের চিন্তা করতে করতে মানুষটা খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে গেল। খোলাটা যে কবে পড়ালেখা শেষ হইব, কবে মানুষ হইব, কবে দুইটা সুখের মুখ দেখব, আল্লাহ জানে। আল্লাহ, তুমি লোকটার সহায় হইও। হ্যাঁ, কি বললে? পেশেন্টের বিল হয়েছে 10,000 টাকা আর পেশেন্ট পার্টির কাছে মোটে 3,000 টাকা আছে। অসহায় নাকি? এই শোনো, তাহলে ওই 7,000 টাকা মাফ করে দাও। হ্যাঁ, 3,000 টাকা বিল রেখে দাও। আরেকটা কথা, একটু খেয়াল করো যে ওদের যাতায়াত ভাড়াটারা আছে কিনা। যদি ভাড়া না থাকে ওই 3,000 টাকাও নেওয়ার দরকার নেই, বুঝেছো? ওই তুমি একটা ফাইল রেডি করে পাঠাও, আমি ফ্রি সাইন করে দিচ্ছি। আরে থ্যাঙ্কসের কি আছে? তুমি তো আমাদের এই সিস্টেমটা জানোই। আমার এটা সেবামূলক প্রতিষ্ঠান, আমি তো এখানে ব্যবসা করতে বসিনি। মানব সেবাই আমার মুখ্য উদ্দেশ্য। ওকে, আচ্ছা তুমি ফাইলটা পাঠাও, আমি সাইন করে দিচ্ছি। আমি ডাক্তার, করি মানুষের উপকার, কিন্তু একটু একটু উপরি টাকা সেটা সবারই দরকার। হ্যালো, হ্যাঁ, সময় মতো ওষুধের বক্সে মাল চলে যাবে, আর সময় মতো আমার কাছেও যেন টাকাটা চলে আসে। আমি ওই এক জায়গাতেই দুর্বল, টাকা। আচ্ছা। ও স্যার, কই যাবেন? আন আপনার আমি দিয়াই। হ্যাঁ, আমি যাব, কিন্তু আপনার রিক্সা যাব না। কেন স্যার? আপনি একটা বৃদ্ধ মানুষ, দেখেই মনে হচ্ছে আপনি অসুস্থ, নিজেই চলতে পারেন না। আমাকে নিয়ে রিক্সাটা চালাবেন কিভাবে? স্যার, বুড়া মানুষ দেখা সবাই অসহায়, আমি চালাইতে পারবো না এইসব কইয়া যদি আপনারা আমার রিক্সায় না ওঠেন, আমারও তো একটা সংসার আছে স্যার, বাল বাচ্চা আছে। আপনারা যদি না ওঠেন, পয়সা কই পাবো? বাজার ঘাটি করবো, খাবোই ঠিক হয়। ওঠেন স্যার, আমি নিয়ে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার রিক্সায় যাব। আমার সময়ের কিন্তু একটা মূল্য আছে। রিক্সায় ওঠার পর আবার বলবেন না যে আমি বৃদ্ধ মানুষ, আস্তে চালাচ্ছি, চালাতে পারছি না, এইসব বলতে পারবেন না। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মা, তুমি এইখানে মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার? আরে কথা কইতেছো না কেন? কি আর হইব, গরিবের মন খারাপ থাকলেই কি আর না থাকলেই কি, তাতে কার কি আহে যায়?
মা, তুমি কি সব কথা কইতেছো? তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারতেছি না। খিদা লাগছে, খাওন দাও। খাওন দিমু কই থেকে? আমি ভাত রান্ধি নাই। কি কি কইলে তুমি? তুমি ভাত রান্না করো নাই কেন? আজকে তোমার কি হইছে যে তুমি ভাত রান্না করো নাই? কেন তুই জানোস না? ঘরে চাউল নাই, বাদার সদাই নাই, আমি রান্ধুম কি দিয়ে? আমার শরীরে মাংস কাটটা? মা, তুমি কি সব কথা কইতেছো? আমি কি তোমার একটা বারের জন্য কইছি তুমি তোমার শরীর থেকে মাংস কেটে রান্না করো? আজগবি কথাবার্তা কইতেছো। আমি কি জানতাম আমাকে ঘরে চাল নাই, ডাল নাই, বাজার সদাই নেই? আমি তো কোনো কিছু জানি না। আর তাছাড়া তোমরা কি কোনোদিন আমার এই ব্যাপার নিয়ে কোনো কিছু কইছো? ভালা কথা, বাজান কই? বাজানটা তো দেখতেছি না। বাজান রে দেখবি কই থেকে? বাজান কি এই সময় বাড়িতে বয়ে থাকে? হ্যাঁ, বাজান এই সময় বাড়িতে বয়ে থাকলে খাওন জুটবো কই থেকে? অসুস্থ শরীর নিয়ে মানুষটা রিক্সা নিয়ে গেছে, নিজের সাথে লড়াই করতেছে। এখন পারে উনি এই বয়সে রিক্সা চালাইতে? যখন পারছে তখন তো তোর লেগে অনেক কিছু করছে। তুই এখন বড় হইছস, তুই এখন একটা চাকরি বাকরি কইরা আমার দুঃখ দুর্দশা ঘুচাবি, তা না তুই ঘুরা ঘুরা বেড়াইতেছস। মা, তোমাকে তো আমি আগেই কইছি যতই কষ্ট হোক আর দুঃখ হোক একটু কষ্ট করে পরিবারটা চালাই নাও। আমি যখন একটা চাকরি পাবো, চাকরি পাইলে দেখবা আমাকে এই সংসারে কোনো অভাব থাকবো না, দুঃখ কষ্ট থাকবো না। তখন আমাকে সুখ আর সুখ থাকবো। একটু কষ্ট করে চালাইয়া নাও। হ্যাঁ, সে আশায় এখন আমরা খাওন দাওন বাদ দিয়া বয়া থাকি, না খাইয়া সবাই মইরা যাই। না, তোমাকে কাউরে মরতে হইব না। এই বইটা ধরো, আমি আইতেছি। আই তুই কি করতেছ? আরে বইটা আমার কাছে দিলি কে? কি রে? দেখো তো, এই কি করস তুই? মা, এই বই তো সিবাইয়া খাওয়া যাইব না। আর বই যদি সিবাইয়া খাওয়া যাইতো তাহলে তো এই বই সিবাইয়া খাইতাম। তাই একটা কাম করা যাইব, এই বই দিয়া খাওন জোগাড় করে যাইব। তাছাড়া তার কোনো উপায় নাই। মা, তোমরা অনেক কষ্ট করে আমার মানুষের মতো মানুষ করছো, আমার এই পর্যন্ত লেখাপড়া করাইছো। আমি আমি তোমাকে পোলা, তোমাকে সন্তান। আমি এখন পর্যন্ত তোমাকে লাইগা কোনো কিছু করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই। আমি তো তোমাকে সন্তান, আমার তো একটা দায়িত্ব বলতে কথা আছে নাকি? আমি কি করব কও? আমার তো আর কিছু করার নাই। তাই আমি চিন্তা ভাবনা করে দেখতেছি এই বইগুলো যদি বেচতে পারি তোমাকে লাইগা অন্তত পক্ষে একবেলা তো খাওয়া জোগাড় করে দিতে পারো। তাই করো, আমি এই বই বিক্রি কইরা তোমাকে মুখে একবেলা হইলো খাওয়া জোগাড় করে দেবো। তুমি আমার এই বইটাও দাও। আরে তুই পুরান বই নিতে আসিস না, তাই বলে তুই নতুন বই নিতে আসিস কে? মা, পেটে যদি খাওয়া না থাকে সেইখানে নতুন বই কি আর পুরানা বই কি? এইসব কথা কইয়ে কোনো লাভ নাই। ঠিক আছে মা, আমি যাইতেছি। তুমি আমারে বাধা দিও না, আমি যাইতেছি। বাবা, এই কথা শোন। চাচা, ও চাচা, আপনি দোকানে তালা লাগাইয়া কই যেতেছেন? বাড়িতে যাইতেছি, খিদা লাগে গেছে, খাবার লাগিয়ে যাইতেছি। ও, আপনি বাড়িতে যাইতেছেন? মানে কইতে চাইছিলাম কি, আমি কিছু বই আর খাতা নিয়ে আইছি, এইসব বিক্রি করুন। দোকানপাট বন্ধ করে রাখছি, ভিতরে তো সব যন্ত্রপাতি। দেখ অনুমানিক করে কয় কেজি হইব? 8-9 কেজি হবে। আচ্ছা ঠিক আছে, যা টাকা হয় না কেন আপনি আমারে দেন। $240। ঠিক আছে চাচা। এই, দাঁড়া দাঁড়া। কি হয়েছে স্যার? এই ছোট লোকের বাচ্চা, আমি তো রিক্সায় ওঠার আগে তোকে জিজ্ঞেস করলাম রিক্সাটা ভালোভাবে চালাতে পারবি কিনা। তুই কি বললি? স্যার উঠেন, আমি আপনাকে ঠিক মতো নিয়ে যাব। এখন পারছিস না কেন? আমি তো রিক্সায় যাব না। এইটা আপনি কি কইতেছেন স্যার? আমি তো আপনারা নিয়ে আইছি না, আর তো বেশি সময় লাগবে না, বড় জোর ওই 5 মিনিট লাগবে। আপনি যদি এখন না যান এই কথা কই যদি আমার পেটে লাথি মারেন, আমি তো একটু অসহায় মানুষ, বুড়া মানুষ। আপনারা টাকা পয়সা না দিলে আমি বা চলবো কেমন? আমার তো ঘর সংসার আছে না। এই টাকা পয়সা দিলে এই যে বাজার ঘাট করে সংসার চালাবো। ওঠেন স্যার, রাগ করে, যত কষ্ট হোক আমি নিয়ে যাইছি। ওঠেন না, ওঠেন। হেই, তুই জানিস আমার সময়ের মূল্য কত?
তুই আমার কতটা সময় নষ্ট করেছিস, এখন আবার ভাড়ার টাকা চাচ্ছিস? তোর রিক্সায় উঠে যে আমি এতটুকু আসছি, এটা তোর সাত কপালের ভাগ্য। এই তুই আমার পরিচয় জানিস আমি কে? আপনার পরিচয় জানলে কি আমার পেটে বাজ যাইবে? বল, আপনি আমার টাকাটা দিয়ে দেন। তবে রে ছোট লোকের বাচ্চা! এই তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? এই আমি কেডা? এই অসহায় ছোট লোক রিক্সাওয়ালার পোলা আমি সাগর। তুই আমার কি কইলি? আমি কোন সাহসে তোর হাত ধরলাম? এই তোর মতো একটা অমানুষ জানোয়ারের হাত ধরতে আমার সাহস লাগে নাকি রে? তোর কত বড় সাহস, তুই আমার বাজানের গায়ে হাত তুলতে চাস? কি করছে আমার বাজান? ও আচ্ছা, এখন বুঝতে পারলাম তুই তাহলে এই ছোট লোক রিক্সাওয়ালার ছেলে। হ্যাঁ, তোর ব্যবহার দেখে বোঝা যায়। ও আচ্ছা, আমার ব্যবহার দেখে মনে হইতেছে আমি ছোট লোক রিক্সাওয়ালার পোলা, কিন্তু আমার তো মনে হইতেছে তোর যে ব্যবহার আসার, এই রাস্তাঘাটে কুত্তাগুলো থাকে না, কুকুরগুলো থাকে না, তার বাচ্চা তুই। এই কি বললি তুই? তুই আমার পরিচয় জানিস? আমি এই শহরের নাম করা মানুষ বাপ্পা চৌধুরীর ছেলে। ও আচ্ছা, এই শহরের নাম করা ব্যক্তির পোলা তুই, বাপ্পা চৌধুরীর পোলা। কিন্তু তোর যে ব্যবহার আসার, তোর ব্যবহার আসার দেখে মনে হইতেছে তুই তো তার পোলা না। আরে মানি লোকের পোলার কি ব্যবহার এমন হয় নাকি রে? এই তোর মতো রিক্সাওয়ালার সাথে কেমন ব্যবহার করব? তোকে কি আমার স্যার বলে ডাকতে হবে? এই বাবা বাদ দে তো, আপনি জান তো যান, ভাড়া লাগবে না, যান। না বাজান, বাদ দেবো মানে? এখানে তো বাদ দেওয়ার কোনো কিছু নাই। এই জানোয়ারটা এই পর্যন্ত যে আইছে, ভাড়াটা তার দিতে হইব। তোর মতো ছোট লোকেরা এই টাকা ছাড়া কি বুঝে? এই টাকাটাই চিনে, এই নে। দাঁড়ান, বড় লোকের বাচ্চা। বাজান, হ্যাঁ, এই জানোয়ারটা এই পর্যন্ত আইছে, ভাড়া কত? এনে 60 টাকা ভাড়া। 60 টাকা না? এই যে এখানে বাকি টাকা আছে। আমরা গরিব হইতে পারি, খাটা খাটনি করে টাকা পয়সা ইনকাম করি। এই যে তোর মতো জানোয়ার অমনুষ্যের টাকা আমরা নিতে চাই না, আর মাংনা তো দূরের কথা। এই লো টাকা, যা এখান থেকে, যা। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। আমি তোরা দেখে নেব। গায়ে গতরে অনেক বাহাদুরি, তাই না? এ বাবা, টাকা পাইছিস কই? বাজান, তুমি আমার এই পর্যন্ত যা বই কিনে দিছো, হ্যাঁ, সব বই আমি বেচে দিছি। শুধু বই না, খাতা যে আসছিল খাতা বেচে দিছি। এই যে টাকা, তুমি একটা কাম করো, তুমি এই টাকা নিয়ে বাজার সদর কইয়া বাড়িতে চলে যাও। আর একটা কথা, এখন থেকে তোমার আর রিক্সা চালাইতে হইব না, এখন থেকে আমি রিক্সা চালাবো। আরে কি কষ্ট, তুই রিক্সা চালাবে মানে কি? এই রিক্সা চালানো অনেক কষ্টের কাম বাবা, তুই পারবি না। বাজান, তুমি কি যে কইতেছো? আমি এত কষ্ট করে পড়ালেখা শিখছি, পড়ালেখা করে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো চাকরি পাই নাই। মানুষের দ্বারে দ্বারে গেছি, কোনো মানুষ আমার চাকরি দেয় নাই। তুমি জানো আমাকে মতো পোলার কি কষ্ট? আমার কষ্টটা আমি বুঝতেছি, আর তুমি আমারে কইতেছো আমি রিক্সা চালাতে পারুম না। আরে আমার বুকে যে কষ্ট আছে, ওই কষ্টের জায়গায় রিক্সা চালানো কোনো কিছুই না। তুমি যাও, বাড়িতে যাও, এখন থেকে আমি রিক্সা চালাবো, তুই বাজার সদাই করো। আচ্ছা শোন, সাবধানে চালাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার কষ্টটা আমি বুঝতে পারতেছি, আমার মতো বেকার যারা আছে তারা বুঝতেছে। কি করব, এখন থেকে রিক্সা চালাবো। এই রিক্সা, এই দাঁড়াও। স্যার কোন কই যাবেন? আমি যাব না, আমার এই কার্টুনটা যাবে। কি কইলেন? মানে আপনি যাবেন না, আপনার এই কার্টুন যাবে? আরে না যাই না শুনে কেমনে নিয়ে যাবো? শোনো, তোমার কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি এই কার্টুনটা নিয়ে 10 নম্বর সেক্টরে যে মসজিদটা আছে, ওটার পাশে একটা চায়ের দোকান আছে, ওখানে পৌঁছে দেবে। আরে আমি না যাই না, না বুঝা কার্টুনটা নিয়ে যাবো? কার্টুনের মধ্যে আছেটা কি? তুমি তো আচ্ছা বোকা, আমি একজন ডাক্তার, করি মানুষের উপকার। তুমি ডক্টর বাপ্পা চৌধুরীর নাম শুনেছো? আমি ডক্টর বাপ্পা চৌধুরী। তুমি কোনো চিন্তা করবে না, আমার এই বাক্সে ওষুধ আছে, একজনের প্রয়োজনেই তাকে পাঠাচ্ছি। ও আচ্ছা, এই কথা। আপনি আমার আগে কইবেন না, শুধু শুধু আপনার লগে কথা পেঁচাইলাম। সমস্যা নেই স্যার, আপনি আমার টাকা দেন, আমি জায়গা মতো দিয়ে আইতেছি। ওয়েট, এই নাও 200 টাকা, আর একটু সাবধানে চালাবে। হ্যাঁ, ওষুধ তো পড়ে গিয়ে আবার ভেঙে না যায়। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না তো, আপনার জিনিস আমি জায়গা মতো পৌঁছে দেবো। ওকে, যাও। আমি ডাক্তার, করি মানুষের উপকার, কিন্তু ভালো থাকতে গেলে
বাড়তি টাকা করিরও দরকার। এই রিকশায় দাঁড়াও। আরে আপনি আমার রিক্সা থামালেন কেন? আমি তো যাবো না, আমার খেয়াল আছে। এই দেখেন কার্টুন নিয়ে যাইতেছি, অন্য রিক্সায় যান। আমি তোর রিকশায় যাত্রী হয়ে যেতে আসিনি, তোকে অ্যারেস্ট করতে এসেছি। চল থানায় চল। এই আপনি ওনাকে ধরুন। আরে আপনি কি সব কথা কইতেছেন? আপনি আমারে থানায় নিয়ে যাবেন মানে? আমি করছিটা কি? আমার অপরাধ কি? তোর কাছে অবৈধ মাল আছে, তাই তোকে থানায় নিয়ে যাচ্ছি। চল। কি কি কইলেন? আমার কাছে অবৈধ মাল আছে? আরে আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি অবৈধ মাল পাবো কই আর রাখুম বা কই? এই যে কার্টুন, তুই জানিস এই কার্টুনে কি আছে? না তো, আমি জানি না এই কার্টুনের মধ্যে আছে কি। ও এখন কিছুই জানো না তাই না? থানায় নিয়ে যখন ডান্ডার বাড়ি দেবো না, তখন সব সুসুর করে বেরিয়ে আসবে। না মানে আসলে হয়েছে কি, এক স্যার আমারে কইলো এই যে এই কার্টুনটা আছে না, আমাকে 10 নম্বর সেক্টর, তার পাশে বড় যে একটা মসজিদ আছে, তার পাশে একটা চায়ের দোকান আছে না, ওইখানে আমারে নিয়ে যেতে কইছে, তাই তো আমি নিয়ে যাইতেছি। কে দিয়েছে? ডাক্তার? ডাক্তারের নাম কি? ডাক্তারের নামটা কি যেন, আমি তো একবারে শুনলাম, কি যেন কইলো। ও ও মনে পড়ছে, বাপ্পা চৌধুরী। ও তাই না? তাহলে চল দেখি এই কার্টুনে কি আছে। খোল। আচ্ছা দেখেন। এগুলো কি ছোট বাচ্চা সুজি নাকি আটা? না, হিরোইন এটা। হিরোইন? হিরোইন। চলো, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার লগে যাবো। এখন আপনি আমারে কোন কই যাবো? যে মানুষটা এই কার্টুনটা তোমার রিকশায় তুলে দিয়েছে, সেই মানুষটার কাছে চলো। আপনি সব কি কইতেছেন? আমি তো ওই লোকের ঘর বাড়ি ঠিকানা কোনো কিছু জানি না, আজকাল জীবনের প্রথমবার দেখছি। তোমার কিছু চিন্তা হবে না, তুমি আমার সঙ্গে চলো, বাকিটা আমি দেখছি। চলো। রাহো ধরো, বাজার ধরো। চাউল ডাইল আটা আছে, রান্না করো। কি দেহ কি? আপনি চাইল ডাইল আটা নিয়ে বাড়িতে এলেন, আপনি রিক্সা কই? রিক্সা সাগরের কাছে। সাগরের কাছে মানে? তাহলে কি সাগর রিক্সা চালাইতেছে? তোমার শিক্ষিত পোলা এখন এই শহরের রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতেছে। এটা আপনি কি করলেন? আমার শিক্ষিত পোলাটারে শেষ পর্যন্ত আপনি রিক্সাওয়ালা বানাইলেন। আমার পোলাটার কত স্বপ্ন ছিল, ও লেখাপড়া শিখা, বড় চাকরি করব, মা বাপের দুঃখ দুর্দশা দূর করব। আজকে পোলাটা আমার রিক্সা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তুমি এমন করে বইও না, সব মানুষের স্বপ্ন সাত পূরণ হয় না। আমরা তো গরিব মানুষ, আমাকে ওই যে স্বপ্ন দেখাটা এটাই তো বলছিল, ভীষণ বলছিল। আমরা এমনই বাপ মা যে পোলায় বই বেচা চাল ডাল কিনা দিছে, আর সেই চাল ডাল এখন আমরা রান্না করে খাইতে হইব। এই কথা চিন্তা করলে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। এখন তোমার বউয়ের মধ্যে মোসর মারলে হবে না, বেলা পড়ে গেছে, আমার পেটের মধ্যে মোসর মারতেছে। এখন যাই রান্দা চাপল, যাও। আরে এটা কোনো কথা হলো নাকি? আমি তো সেই দিনের বেলা পাঠিয়েছি, এখনো পৌঁছবে না কেন? আরে আমি তো সময় মতো পাঠিয়েছি রে ভাই। বাপ্পা সাহেব, কি অবাক হচ্ছেন নাকি? আরে অবাক হব না মামুনি, তুই আজকে পুলিশে জয়েন করবি এটা আমাকে আগে বলবি না? আরে আমার মেয়ে পুলিশ অফিসার হয়ে গেছে আর আমি অবাক হব না, হবে কে? খবরদার বাপ্পা চৌধুরী, আমাকে মা বা মেয়ে বলে সম্বোধন করবেন না। আমি এখন ডিউটিরত অবস্থায় আছি। একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা অবশ্য আপনি জানেন। আপনি সেভাবেই আমার সাথে কথা বলুন। আরে মা, তুই এসব কি বলছিস? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না। আপনি আবার তুই তুকারি করে কথা বলছেন। আপনি তো দেখছি ভদ্রতাই জানেন না। একজন পুলিশ অফিসারের সাথে আপনি তুই তুকারি করছেন। আচ্ছা, যে কাজের জন্য এসেছি, আপনি কি কোনো রিক্সাওয়ালার রিক্সায় কোনো কার্টুন পাঠিয়েছেন? মানে আমি তো কাউকে দিয়ে কোনো কিছুই পাঠাইনি, আর একটা রিক্সাওয়ালাকে দিয়ে কার্টুন পাঠিয়ে আমার কি লাভ হবে? এসব কি বলছিস তুই? লাভ লস তো সেটা আপনি জানেন, আমি জানি না। আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন। আপনি কি কোনো রিক্সায় কোনো কার্টুন পাঠিয়েছেন কিনা? না, বললাম তো আমি কোনো রিক্সাওয়ালাকে দিয়ে কোনো কার্টুন পাঠাইনি। আচ্ছা ঠিক আছে, সাগর এদিকে আসেন। রাখুন এটা এখানে।
কি অবাক হয়ে গেলেন? চিনতে পারছেন এই ছেলেটাকে? না, অবাক হওয়ার কিছুই নেই। কেউ ওকে এনেছেন কেন? কে হয় আপনার? কি কি কইলেন? আপনি আমার চেনেন না? আরে আপনি তো ডাহা মিশা কথা কইতেছেন। আচ্ছা, আপনি না হয় এই ছেলেটাকে চিনতে পারছেন না, এই কার্টুনটা চিনতে পারছেন? আমি তো আপনাকে আগেই বললাম আমি এই ছেলেটাকেও চিনি না, এই কার্টুনটাও চিনি না। আপনি বোধহয় কোথাও ভুল করছেন অফিসার। ম্যাডাম বিশ্বাস করেন, এই স্যার ওই যে 10 নম্বর সেক্টরের পাশে একটা মসজিদ আছে না, তার পাশে একটা চায়ের দোকান আছে। আমি জানো এই কার্টুনটা ওই চায়ের দোকানে রেখে আসি। এখন সবকিছু অস্বীকার করতেছেন নাকি? এই চুপ কর, তুই একজন সামান্য রিক্সাওয়ালা, আমি এই সমাজের একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আমি ডাক্তার, করি মানুষের উপকার। এ শহরে অনেক মানুষ আমার ভক্ত, আর মানবতার ফেরিওয়ালা নামে এ শহরে আমার একটা নাম ডাক আছে। সবাই আমার কথা বিশ্বাস করবে, তোর কথা না। তুই একটা রিক্সাওয়ালা আর আমি প্রতিষ্ঠিত ডাক্তার। আমি ওর কাছে কার্টুন দেইনি, বাস শেষ। পারলে প্রমাণ করে। আচ্ছা ঠিক আছে, আজকে যথেষ্ট প্রমাণ নেই বলে আপনাকে নিয়ে যেতে পারছি না, কিন্তু পরের বার যখন আসবো মনে রাখবেন যথেষ্ট প্রমাণ সহই আসবে। সাগর চলুন এখানে। ভাবলাম কি আর হলো কি, ভেবেছিলাম মেয়েটাকে একজন পুলিশ অফিসার বানিয়ে ওকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি আমার অপকর্ম চালিয়ে যাব। আরে যে পলিসি আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা তো কারো পক্ষে ধরা সম্ভব না, কিন্তু এটা ধরা পড়লো কিভাবে? আমি তো মানব সেবার আড়ালে, মানুষকে তার কষ্টে ওষুধ পাঠানোর আড়ালে মাদক পাচার করতাম, কিন্তু ধরা পড়লো কি করে? কই গো, খিদে আর পারতেছি না। কি হয়েছে নাকি রান্না বাড়া? রান্না বাড়া তো হয়েছে, আপনি তো খাইতে দেবো, কিন্তু পোলাটা তো এখন আইতেছে না। নতুন মানুষ, রিক্সা চালাইতেছে, কিছু বোঝে না, কোনো ঝামেলা টামেলা হইল না তো? আমিও তো চিন্তা করতেছি, নতুন কোনো সময় তো রাস্তায় নামে নাই, বিপদ ইয়ে হলো না কি ওই তো হয়ে পড়ছে। কি রে বাবা, এত দেরি করলি? আমার এ নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না, এই তো আমি চলে আইছি। ও বাবা, তুই কেন রিক্সা চালাবি? দরকার হইলে এই তোর মা, আমি বাসায় কাজ করে আমি কাউন জোগামু, তারপরে তুই রিক্সা চালাইতে যাবি না? তো মা ঠিকই কইছে বাবা, দরকার হলে আমি দারোয়ানের কাজ করবো, নাইট গার্ডের কাজ করবো বাবা। এটা অনেক কষ্ট, লেহাপড়া জানা পড়া তুই এটা করিস না বাবা। মা, বাজান, তোমরা কি সব কথা কইতেছ? আমার মতো কত শিক্ষিত পোলা আছে, রিক্সা চালাইতেছে, ভ্যান চালাইতেছে, অটো চালাইতেছে, মানুষের দোকানে কাম করে খাইতেছে। তাহলে আমি কেন পারুম না? তুমি আমারে কত। আর তাছাড়া একটা চাকরি কি মুখের কথা নাকি? কনের সাথে সাথে হয়ে যায়। আর সবার কপালে কি চাকরি জোটে নাকি? একটা চাকরি পাইতে গেলে অনেক টাকা পয়সা দরকার। আমগো পরিবারের যে অবস্থা, আমরা নিজেরা ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, এত টাকা পয়সা কই পামু? আর তাছাড়া আমাগো তো মামা খালু নাই নাকি? আমি তো সব কথাই বুঝছি বাজান, কিন্তু রাস্তাঘাটে রিক্সা চালাইতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। তুই কোনো ঝামেলায় পড়িস নাই তো? তুমি আমার এই ঝামেলার কথা কইতেছো? আজকে এত ঝামেলায় পড়ে গেছিলাম। আচ্ছা ওইসে বাদ দে, অনেক গাওয়াত পথ ধুইয়া যা খাইতে বমু। হ্যাঁ, আইতেছি। কি হয়েছে বাবা? আরে বিশাল ঝামেলা হয়ে গেছে। আজ অল্পের জন্য আমি আমার নিজের মেয়ের হাতে ধরা পড়িনি। মানে তুমি এসব কি বলছো? একটু ক্লিয়ার করে বলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক আহাম্মক রিক্সাওয়ালাকে দিয়ে আমি একটা কার্টুন, মানে একটা চালান পাঠিয়েছিলাম। তারপর আর কি, তোমার আদরের বোন, সে তো আজ পুলিশ অফিসার হিসেবে জয়েন করেছে, আর তার প্রথম কেস আমাকে ধরা। ওই রিক্সাওয়ালাকে মাল সহ হাতে নাতে ধরেছে। তারপর রিক্সাওয়ালার কাছে শুনেছে এই মাল ওকে কে দিয়েছে। ওই রিক্সাওয়ালা আমার নাম বলে দিয়েছে। আমি শুধু আমার পরিচয়, আমার ক্ষমতা দিয়ে ওকে দাবিয়ে রেখেছি। কিন্তু তোর বোন আর যাওয়ার সময় এও বলে গেছে, যেদিন সমস্ত প্রমাণ সাবুত জোগাড় করে তোমাকে ধরে নিয়ে যাব, সেদিন তোমার জায়গা হবে কাঠগড়ায়। কি বলো বাবা? ওর এত বড় সাহস কিভাবে হয় তোমার মুখের উপর কথা বলে? ভাবলাম কি আর হলো কি, আমি ভেবেছিলাম যত কষ্টই হোক মেয়েটাকে পুলিশ অফিসার বানাবো, তারপর ওকে ব্যবহার করে আমি আমার অপকর্ম চালিয়ে যাব। কিন্তু আমার সব বাড়া ভাতে ছাই পড়লো। আরে ও তো মহৎ হয়ে বেরিয়েছে।
বুঝতে পেরেছি বাবা, সব ওই ছোট লোক রিক্সাওয়ালা বাচ্চার কারসাজি। আমার মনে হয় কি জানো, ওই রুমিকে তোমার বিরুদ্ধে সব কিছু বলেছে। আমি ওকে ছাড়বো না বাবা, আমি ওকে ছাড়বো না। আমি বললাম তো, আমি তোমাকে ছাড়ছি না। আরে আপনি আমারে ছাড়বেন না মানে? আমি করছিটা কি, আমার অপরাধটা কি? আমার জানা মতে আমি কোনো অপরাধ অন্যায় কোনো কিছু করি নাই, তাইলে আপনি আমারে ছাড়বেন না কেন? অপরাধ করনি বললেই হলো? তোমার নামে একটা চুরির মামলা আছে, আর তুমি চুরি করেছো, আর সেটা অনেক বড় অন্যায়। আমি আমি চুরি করছি, অথচ আমি কোনো কিছু জানি না। আপনি কি সব কথা কইতেছেন? আমার মনে হয় আপনার কোনো ভুল হইতেছে। আমি কোনো ভুল করিনি, আর ভুল করতে পারিও না। আচ্ছা, ভালো করে চেয়ে দেখো তো, আমাকে চিনতে পারছো কিনা? কই, আপনারে তো আমি চিনতে পারতেছি না। আমার মনে পড়ছে, আপনার লগে একদিন আমার দেখা হয়েছিল। ওই যে আপনি আমারে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলেন। এছাড়া আপনার লগে কখনো কোনো দিন আমার দেখা হয় নাই আমার জানা মতে। শুধু কি তাই, 2 বছর আগে কলেজের সামনে আমি যখন কলেজে যেতাম, প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকাতো, আর তুমি ভুলক্রমে আমার দিকে তাকাতে না। আর সেটা দেখে আমি তোমার প্রতি ইমপ্রেস। তারপর থেকে আমি তোমাকে ফলো করা শুরু করি। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, প্রত্যেকটা খবর আমি নেই। আর কিছুদিন আগে তুমি তোমার পরিবারকে সাহায্য করতে গিয়ে তুমি তোমার বইগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছো। আর আজকালকার যুগে কেউ তার পড়াশোনা বাদ দিয়ে বই বিক্রি করে তার সংসার চালায়? তোমাকে না দেখলে আমি কখনোই সেটা বুঝতে পারতাম না। আমি এখন সব কিছু বুঝতে পারছি, কিন্তু আমি কি কমু কন্ত? আপনি তো আইনের লোক, কোন আসামিরে কি শাস্তি দিতে হয় সেটা আপনি ভালো জানেন। আপনি যে শাস্তিটা দেবেন, ওই শাস্তিটা আমি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, শাস্তি আপনি পেয়ে যাবেন। তবে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সব অপরাধীকে সব জায়গায় শাস্তি দেওয়াও যায় না। এখন যেটা দিচ্ছি সেটা নাও। রাশেদুল, বইগুলো রাখুন ওদিকে। এই বইগুলো তো আমি ভাঙ্গিরির দোকানে বেচে দিছিলাম। হ্যাঁ, সেটা আমি দেখেছি, আর তখনই আমি তার কাছ থেকে এগুলো কিনে নিয়ে এসেছি। ও চাচা, আপনি দোকানে তালা লাগিয়ে খুঁজে দিছেন? কাকা, এই বইগুলো কি আপনি কিনেছেন? হ্যাঁ, আমরা কিনেছি। কাকা, বইগুলো তো আমার লাগতো, আপনি আমার কাছে বিক্রি করে দেন। কারণ যেই মানুষটার বইয়ের প্রতি এত ভালোবাসা, সেই মানুষটা বই বিক্রি করে তার সংসার চালাবে, সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। তাই আমি এগুলো নিয়ে এসেছি শুধু তোমার জন্য। আমি কি করছি? আমার অপরাধটা কি? বাবা দেখো তো, এই ছোট লোকের বাচ্চাটাই না যে আমাদের সাজানো সব কিছুর মধ্যে কাবাবের হাড্ডি হয়ে ঢুকেছে? হ্যাঁ, এই সেই ছোট লোকের বাচ্চা। এই ছোট লোকের বাচ্চার জন্যই আমার সাজানো সাম্রাজ্য আজ ধ্বংস হতে চলেছে। এই ছোট লোকের বাচ্চার জন্যই আমার নিজের মেয়ে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই, সেদিন আমার মেয়ের জন্য তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? আজ তোর খবরই আছে। বাপ্পা চৌধুরী, কি ভেবেছেন আমি আপনার কোনো খবর রাখি না বলে আপনার কোনো কাজকর্মের খবর রাখি না? আর আজকের পর থেকে আপনি যা যা কাজ করবেন, সকল কাজের ইনফরমেশন আমি নেব। আরেকটা কথা মনে রাখবেন, আপনার কোনো কুকর্ম যদি আমার চোখে পড়ে না, কেউ রেহাই পাবেন না। আর আজকের পর থেকে প্রত্যেকটা কাজ জেনে বুঝে তারপর করবেন, খুব সাবধান। আর আবারও বলছি, এই রিক্সাওয়ালার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি আছি, পুলিশ অফিসার রুমে। চলুন। আমার সব আমাকেই কামড়াচ্ছে। শালা কি একটা পরিস্থিতি! কিরে বন্ধু, তুই এইভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি? সামান্য একটা মেয়ের জন্য মন খারাপ করে থেকে তোর জীবনটা নষ্ট করিস না। আমার ভাবতে অবাক লাগছে, এখন তো সেই মেয়েটা পুলিশ অফিসার, সরকারি চাকরি করে।
একজন পুলিশ অফিসার হয়ে কিভাবে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করো? ওই যে সাগর আছে না, রিক্সাওয়ালা সাগরকে বিয়ে করছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগে। কেন যে মেয়েরা এগুলা করে আমি বুঝি না। একদম ঠিক বলছস বন্ধু। আমি যদি আগে তোর কথাগুলো শুনতাম তাহলে আমার আজকে আর এই দিন দেখতে হইতো না। আচ্ছা তুই বলতো আমার কিসের কমতি ছিল? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমার আছে, শেষমেশ কিনা আমারে ধোকা দিয়ে একটা রিক্সাওয়ালার বিয়ে করছে। মানে তুই জিনিসটা বুঝতেছস, সে একটা পুলিশ অফিসার, সে একটা রিক্সাওয়ালার বিয়ে করছে। এটা কেমনে সম্ভব বল? আমার মতো ভালো ছেলে বাদ দিয়া, ভালো ছেলে ধোকা দিয়ে সে একটা রিক্সাওয়ালার বিয়ে করছে। আমি কোনোভাবে দোষটা মানতে পারতাছি না। আর তুই তো জানিস আমার প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, ইভেন এখনো বাসি। আর তাছাড়া বন্ধু জানিস, এলাকার মানুষ অনেক কথা বলছে একটা রিক্সাওয়ালার বউ কিনা পুলিশ অফিসার। আমি চায়ের দোকানে গেলেও এই কথা শুনি, মানে শহরে যেখানেই যাই শুধু এই কথাই শুনি। মানে এই সমস্ত পুলিশ অফিসাররা কেন যে ভুল কাজ করে বুঝি না। ঠিক আছে, কিন্তু আমার নিজের কাছে নিজের খুব লজ্জিত মনে হচ্ছে যে আমি এরকম একটা মেয়ের সাথে প্রেম করছি। আচ্ছা বাদ দে সমস্ত কথা, আর কত মন খারাপ করে বসে থাকবি? চল কোথাও ঘুরে আসি। ঠিক আছে চল আমরা চা খেয়ে আসি। বাবা জানো তোমার মেয়ে কিসব করে বেড়াচ্ছে? সে একটা পুলিশ অফিসার হয়ে বিয়ে করতে চায় একটা সামান্য রিক্সাওয়ালাকে, আবার মানুষের কাছে গর্ব করে বলে আমি রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার। হ্যাঁ আমি রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার। তাহলে তোর কোনো সমস্যা? কই, আমার তো তাতে কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। তুই এত বড় একটা বাড়ির মেয়ে হয়ে একজন পুলিশ অফিসার হয়ে তুই কি না হবি রিক্সাওয়ালার বউ? এটা আমার জীবন, আমার জীবনের ভালো মন্দ সমস্ত কিছু বুঝার বয়স আমার হয়েছে। আর আমি চাই না যে তুই আমার কোনো কাজে নাক গলাস। বাহ 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 বাহ, আপনি যখন তখন যেখানে খুশি যে কারো কাজে নাক গলাবেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাজে কেউ নাক গলালেই সমস্যা। শোনেন, সাপের লেজে পাড়া দিলে সাপ কিন্তু চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবে না, সে ফোনা তুলবে। বুঝেছেন পুলিশ অফিসার? এই সমাজে কিছু লোক অপকর্ম করে যাবে আর আইনের লোক সেটা তো কিছুতেই হতে দিতে পারে না। আর সেটা আমার ভাই হোক কিংবা বাবা, আইনের চোখে সবাই সমান। আর এই সমাজে যদি অপকর্ম হতেই থাকে, পুলিশ তো তাদের নাক গলাবেই। আমি ছোটবেলা থেকে দেখছি আপনারা এই ধরনের কাজের সাথে লিপ্ত। শুধু একটা পুলিশের ইউনিফর্মের দরকার ছিল আর কিছু প্রমাণের। ইতিমধ্যে অনেক প্রমাণ জোগাড়ও হয়ে গেছে। এই তুই কি জোগাড় করেছিস? আমি বাপ্পা চৌধুরী, আমার অবৈধ কাজের কোনো প্রমাণ সাবুত রাখি না। হ্যাঁ, আমি একজন ডাক্তার, করি মানুষের উপকার। কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে গেলে উপরি টাকা পয়সারও দরকার। এ সমাজে সবাই আমাকে মানবতার ফেরিয়ালা বলে জানে। অন্য ক্লিনিকে যেই অপারেশনে 30,000 টাকা লাগে, সেটা আমার ক্লিনিকে মাত্র 10,000 টাকায় হয়ে যায়। সবার কাছে আমি একজন মহামানব। হ্যাঁ, তুই চাইলেই আমাকে অ্যারেস্ট করতে পারবি? আরে এই মানব সেবা করে না আমি আমার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতাম না? আমারও মন চায় আমার একটা জেট থাকুক, আমারও মন চায় আমার একটা শিপ থাকুক, বিদেশে লক্ষ লক্ষ ডলার থাকুক। আর তাই এই মানবতার ফেরিওয়ালার আড়ালে আমি আমার অপকর্ম চালিয়ে যাই। তুই কিছু প্রমাণই করতে পারবি না। এই যে আমি আমার মাদকদ্রব্যগুলো চালান করি না, সেগুলাও ওষুধের আড়ালে। আর যে নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না ওর মধ্যে কি আছে। আমার মনে হচ্ছে আমি ভুল করেছি তোকে পুলিশ অফিসার বানিয়ে। হ্যাঁ বাবা, তুমি ভুল করেছো। তোমার সবচেয়ে বড় ভুল ছিল ওকে পুলিশ অফিসার বানানো। আমরা ওকে পুলিশ অফিসার বানালাম আমাদের কাজের ফায়দা নেওয়ার জন্য, আর ও কি করছে? পুরো উল্টোটা। আরে রাখ। হ্যাঁ ঠিক আছে, এটা আমার ইচ্ছা ছিল যে ও পুলিশ অফিসার হবে আর ওকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি আমার অপকর্ম চালিয়ে যাব। কিন্তু ও আমাকে সাপোর্ট করবে না তাতে কি? ওর চেয়ে অনেক বড় বড় পুলিশ অফিসারের সাথে আমার লিঙ্ক আছে, তাদের সাথে আমার দারুণ খাতির। আমি ওদেরকে ব্যবহার করে আমার অপকর্ম চালিয়ে যাব, আর এটাই আমার ইচ্ছা। সবার সব ইচ্ছা পূরণ হয় না। যেমন আমার ছেলে ইচ্ছা পূরণ হয় নাই, লেখাপড়া শেখাও একটা চাকরি পাইল না, এখন সে রিক্সাওয়ালা। হয় যেমন আপনি ধরেন, আপনার একটা কি স্বপ্ন আছিল যে আপনার মাইয়া পুলিশ অফিসার হইয়া আপনার যত অসৎ কাম কাজ আছে সেগুলো সহযোগিতা করবে, এবং পরবর্তীতে এই কাম কাজ করতে যাতে আপনার আর কোনো সমস্যা না হয় তারও আগাম সহযোগিতা আপনি নিতে চাইছিলেন। কিন্তু কি হলো? পাশার দান উল্টে গেল, পাপ বাপেরও সারে না।
এই ছোট লোকের বাচ্চা, তোরা কে? কোন সাহসে আমাদের বাড়িতে এসেছিস? এখানে তোকে কে আসতে বলছে? আমি আসতে বলেছি। মুখ সামলে কথা বল। আর মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি না? হ্যাঁ, ওদের মতো ছোট লোকদের সাথে কিভাবে কথা বলবে? ছোট লোক কোথাকার। খবরদার! আর একটা কথা কবি না। তোর এত বড় সাহস, আমার চোখের সামনে আমার মা বাবারে গালাগালি করতেছস? এই জানোয়ার ছোট লোকের বাচ্চা, তুই কি সবকিছু ভুলে গেছস? তুই আমার বাজানটা একদিন এত পরিমাণে বকাঝকা করছস, খারাপ আচরণ করছস, সবকিছু আমার মনে আছে। আমি কোনো কিছু ভুলি নাই। এই তুই কি ভাবছস আমার চোখের সামনে আমার মা বাবারে গালাগালি করবি আর আমি সবকিছু দেখুম? হ্যাঁ, এই জানোয়ার, আমার মা বাবারে তুই চিনবি না। তোর বাপ রে জিগা, আমার বাপ কেডা জিগা। হ্যাঁ বাবা, তোমার বাপ আমারে চেনে। এই যে কার্টুন ফার্টুনগুলো নিয়ে যাতায়াত করেন, এইরকম হাজার হাজার কার্টুন আমার রিক্সায় উনি তুইলা দিত। আমি একবারও তারে প্রশ্ন করতাম না যে এই কার্টুনের মধ্যে কি আছে। ও স্যার, এই কার্টুনে কি আছে, একবারও প্রশ্ন করতাম। কিন্তু উনি দিন শেষে কয়টা টাকা ঠিকই আমারে দিত। এই কার্টুনের মধ্যে উনি অবৈধ মাদকদ্রব্য এগুলো নিয়ে সারা দেশের যে কি সর্বনাশ করছে। আর একটা কি সুন্দর নুরানি চেহারা। কিন্তু এই নুরানি চেহারার মধ্যে যেটা একটা ইবলিশ শয়তান বসবাস। এই ছোট লোকের বাচ্চা, একদম কথা বলবি না। তোকে আমি অসহায় ভেবেছিলাম, এই জন্য আমার মাদক কারবারে তোকে ব্যবহার করতাম। তোকে 10 টাকার ভাড়া 100 টাকা করে দিতাম। এই আমার মাদকে তোর কোনো ক্ষতি হতো? হতো না। কিন্তু তুই কিন্তু 100 টাকা করে পেতিস, আর এটাই তোর উপকার হতো। শুধু তুই কেন, তোর মতো অসংখ্য লোক আমার ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা নেয়, তাদের উপকার হতো। আমি আসলে তোকে বুড়ো অসহায় ভেবে ইগনোর করে গেছি। আগে যদি জানতাম তোর মতো একটা ঘাটের মরা আমাকে এত বড় বিপদে ফেলবে, আজকে আমার অপকর্মের সাক্ষী হয়ে দাঁড়াবে, তাহলে বহু আগেই তোকে গায়েব করে দিতাম। ছোট লোকের বাচ্চা! খবরদার! খবরদার বাপ্পা চৌধুরী! আপনি তো নামে মাত্র ডাক্তার, কিন্তু আপনি একটা কষায়ের থেকেও জঘন্য। আমার তো এটা ভেবেই ঘৃণা লাগছে যে আপনার মতো মানুষের রক্ত আমার শরীরে বইছে। আপনার আর কষ্ট করে সামনে এগিয়ে যেতে হবে না। আপনার পুরো বাড়ি প্রশাসনের লোক ঘেরাও করে রেখেছে। আপনি আর আপনার ছেলে দুজন মিলে থানায় যান, আর থানায় বসে বসে কিভাবে অকারেন্স করবেন সেগুলো ভাবেন, আর আপনাদের ব্যবস্থা আইন করছে। রাশাদুল সাহেব, ওনাদের নিয়ে যাও। আপনারা সসম্মানে যাবেন না ফোর্স নিয়ে আসবো? মারে, আমি জানি তুমি খুব ভালো মাইয়া। তোমার মতো মাইয়া যেন সবার ঘরে ঘরে থাকে। হ্যাঁ, তোমার মতো সবাই যদি আইনের প্রতি এত শ্রদ্ধা হতো, তাহলে আমাদের দেশে এত দুর্নীতি, এত কালো বাজারি, এত মজুদদার থাকতো না। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। যেদিন থেকে আমি এই আইনের পোশাক গায়ে পড়েছি, সেদিন থেকে একটা আসামিও আমার হাত থেকে রেহাই পায়নি। কিন্তু একটা আসামিকে আমি কোনোভাবেই ধরতে পারছি না। শোনো মা, আইজ হোক কাইল হোক, সে যত বড় আসামি হোক, তোমার হাতে ধরা পড়তেই হবে। কারণ তুমি যেই ধরনের মানুষ, হ্যাঁ, তোমার হাত দিয়ে এই অপরাধী পার পাবে না। কারণ তুমি তোমার বাপ ভাইরে পর্যন্ত অপরাধের খাতিরে ছাড়ো নাই। ধরা তাকে পড়তে হবে, এটা আমি কই দিলাম। আচ্ছা ও মা, এই অপরাধীটা কে, একটু নামটা কইতে পারো নাকি? সেই আসামিটা আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, এই যে রিক্সাওয়ালা সাগর। আমার ছেলে অপরাধী? সাগর, তুই কি এমন অপরাধ করছিস যে তোরে আসামি বানাইলো? মা, আমি নিজেও তো কিছু বুঝতে পারতেছি না। উনি পুলিশ অফিসার দেখে আমারে আসামি বানাই দিল, কিন্তু কি কারণে আমারে আসামি বানাই দিছে আমি কিছুই তো মিলাইতে পারতেছি না। তুই না জানে তোরে কইবে কি লেগে? এই সামরা কথা ক, কি করছো? হ্যাঁ মা, বাবা, আমি আসামিকে আপনাদের সামনেই শাস্তি দিতে চাই। আর সেই শাস্তিটা হলো, আজ থেকে এই রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার। কি মা, বাবা, শাস্তিটা ঠিক আছে না? মারে, তোমরা হলো আইনের লোক, তোমরাই ভালো জানো এই আসামির কি শাস্তি দিবা। মা, তুমিও? এই চুপ, একদম চুপ। অপরাধ করছো, সাজা তো খাটতেই হবে না? হ্যাঁ,
খাটো, তুমি আমার কাছে। পৃথিবীতে কি আর কোনো শাস্তি আসছিল না? আমার এই শাস্তিটা দিতে হইল? আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। সে একজন পুলিশ অফিসার আর আমি সামান্য সামান্য একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার, এটা কিছু হইল? সবাই সাবধান, আজ থেকে এই রিক্সাওয়ালার পাশে তার বউ আছে। রিক্সাওয়ালার বউ পুলিশ অফিসার।